বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরছে, ফেরার জন্য পথ তৈরি করছে কারা? প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর মধ্যে হলো একটি আওয়ামী লীগ কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসছে? যদি ফিরে আসে তাহলে কিভাবে? আদৌ কি তাদের জন্য কোনো রাজনৈতিক পথ তৈরি হচ্ছে, নাকি এগুলো কেবল রাজনৈতিক জল্পনা কল্পনা? আজকে আমরা প্রতিবেদনটি এভাবে সাজিয়েছি, আবেগ নয় বরং রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন বিশ্লেষকের মতামত এবং আলোচনায় উঠে আসা সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, কেন এই আলোচনা? সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক মহল, টকশো, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। কেউ কেউ বলছেন রাজনৈতিক দল নিয়ে সময় নিষ্ক্রিয় থাকলে একসময় পূর্ণ গঠনের চেষ্টা করাই স্বাভাবিক। আবার অন্যরা মনে করেন ফিরে আসার পথ এখনো বড় ধরনের রাজনৈতিক বা আইনগত চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও যে বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনগত পরিস্থিতি, দেশের উন্নয়ন, এক কথায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে ধরনের বিভেদ তৈরি হচ্ছে, সে বিভেদের মধ্য দিয়ে সাধারণ মানুষ ধীরে ধীরে ফুঁসে উঠছে, যেমনটা উঠেছিল বিগত 17 বছর ধরে। কিন্তু এখন মানুষ দ্রুতই বুঝে ফেলতেছে যে দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের দল যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ আছে, সে নিষিদ্ধ দল কি পূর্ণ গঠনের সম্ভাবনা আছে? অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন একটি অংশের মতে যে কোনো বড় দল ক্ষমতার বাইরে থাকলে সাধারণ তিনটি কাজ করে। প্রথমত, সাংগঠনিক পুনর্গঠন করে সমর্থকদের আবার সক্রিয় করার চেষ্টা করে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করেন আওয়ামী লীগের মধ্যে এমন উদ্যোগ থাকতে পারে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের রাজনীতি অনেক সময় আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আলোচিত হয়। কিছু বিশ্লেষক মনে করেন আন্তর্জাতিক মহল সাধারণত একটি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আগ্রহী। তবে এই অর্থ এই নয় যে কোনো নির্দিষ্ট দলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বাইরে থেকে নেওয়া হয়। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পর্যন্ত দেশের জনগণ, আইন এবং রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল করে। কিন্তু বর্তমান কোনো দেশের রাজনৈতিক পরিবেশ শুধু দেশের জনগণের উপর নির্ভর করে না, এটি আন্তর্জাতিক মহলের উপরও নির্ভর করে থাকে। গণতন্ত্রের যে সূত্র, যে প্রক্রিয়া, বর্তমান কোনো দেশেই সেই গণতন্ত্রের ফল বয়ে আনতে পারতেছে না। কারণ একটি দেশ অন্য দেশের সাথে কোনো না কোনো ভাবে দায়বদ্ধ থাকে। সেই দায়বদ্ধতার দিক দেখতে গেলে দেখা যায় একটি দেশের সমস্ত কিছুর উপরেই অন্য দেশ সবসময় সক্রিয় থাকে। প্রিয় বন্ধুরা, একটি রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতিতে ফিরে আসার ক্ষেত্রে আইনগত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মামলা, নিষেধাজ্ঞা, বিচারিক প্রক্রিয়া থাকে, তবে সেগুলোর নিষ্পত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই একান্ত চূড়ান্ত। জনসমর্থনের প্রশ্ন। রাজনীতিতে শেষ কথা বলতে জনগণ। কোনো দল কেবল সংগঠন গড়ে তুললে যথেষ্ট নয়, জনগণের আস্থা অর্জন করাও জরুরি। বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ
জনগণের কাছে গ্রহণযোগ্য কর্মসূচি স্থাপন করতে পারে, তাই বেশিরভাগ সুবিধা পাবে। বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা সবসময় তীব্র। আওয়ামী লীগ যদি ভবিষ্যৎ সক্রিয়ভাবে ফিরে আসার চেষ্টা করে, তাহলে রাজনৈতিক দল নিজেদের অবস্থান আরও শক্তি করার চেষ্টা করবে। সামনে কি হতে পারে? সাংগঠনিক পুনর্গঠন, আইনগত প্রক্রিয়া অগ্রগতি, রাজনৈতিক সংলাপের উদ্যোগ, নতুন রাজনৈতিক সমীকরণ, নির্বাচনী প্রস্তুতি। জনগণের প্রত্যাশা, বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, শান্তিপূর্ণ পরিবেশ। যা বিগত আওয়ামী লীগের আমলে যা ছিল, এখন আরও অবনতি হয়েছে। কোনো উন্নতির দিকে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না। আমরা বলতে পারি আওয়ামী লীগ ফিরে আসা বা না ফিরে আসা, আমি অনেক ছোট্ট মানুষ, অনেক ছোট্ট করে এটা বলতে পারি যে আওয়ামী লীগ ফিরে আসবে না আসবে না, এটা নির্ভর করে বাংলাদেশের দুটি দল, বিএনপি এবং জামাত এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, সবগুলো দলের জন্যই। কারণ তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে আওয়ামী লীগ কি ফিরবে নাকি ফিরবে না। কারণ আওয়ামী লীগ ফেরার জন্য প্রধান অস্ত্র হলো জনগণ। যেদিন জনগণ ফুঁসে উঠবে, সেদিন আওয়ামী লীগ ফিরে আসবে এবং অন্য দলগুলো নিষ্পত্তিও হতে পারে। কারণ রাজনীতির এই উত্থান পতন সব সময় সব দেশেই সব কালেই চলতে থাকে। তাই দেশকে ভালোবাসলে, দেশের স্বার্থে রাজনীতি করলে প্রত্যেকটি দলের উচিত এ দেশের মানুষের কথা ভাবা, এ দেশের মাটির কথা ভাবা, এ দেশের সার্বভৌমত্বের কথা ভাবা, এ দেশের স্বাধীনতার কথা ভাবা। এ দেশে থেকে ভারত কিংবা পাকিস্তান কিংবা আমেরিকার গোলামি করা জনগণ বেশি দিন মেনে নেবে না। হয়তো সাময়িক শক্তিতে কারো কিছুদিন প্রভাব বিস্তার করতে পারবে, কিন্তু এই শক্তি চিরকালের নয়, এই শক্তি চিরদিনের নয়। জনগণ যেদিন ফুঁসে উঠবে, এরকম বহু দল মাটির সাথে মিশিয়ে ফেলার ক্ষমতা এই দেশের জনগণের আছে। তাই প্রিয় রাজনীতিবিদদের বলবো, আপনারা ওইভাবে এগিয়ে চলুন যেভাবে জনগণের কল্যাণ হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।